পরিস্থিতির মধ্যে মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। মাঝখানে রয়েছে সেনাবাহিনী এবং পুলিশের বড় ধরনের একটা আমরা দেখতে পাচ্ছি আর কি বিষয়টা। আসলে স্লোগানের মধ্যে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এক পক্ষ সনাতনী ধর্মী স্লোগান দিচ্ছে আর অন্য পক্ষ হচ্ছে আপনার ইসলাম একদম সনাতনীর মধ্যে যে একটা পাল্টাপাল্টি স্লোগানের আপনারা শব্দ শুনছেন। আমি আপনাদের হয়তো শোনাতে পারতেছি বিষয়টা, যে পাল্টাপাল্টি যে একটা স্লোগান। হ্যাঁ দুই পক্ষের মাঝখানে আসলে আমরা রয়েছি আর কি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দুই পক্ষকেই থামানোর চেষ্টা করতেছে হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ, আর এই আর কি।
দর্শক, টিভিশনের লাইভে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা রয়েছি চট্টগ্রাম মোমিন রোড কদম মোবারকের সামনে আর কি, যেখানে সন্ধ্যা একটা সামান্য সনাতনী ধর্মীর মূর্তির গাড়ির উপর ভুলবশত হয়তো যেটা ওরা যেটা বলতে চাচ্ছে, ভুলবশত পলিথিন বা এরকম ঢিল নিক্ষেপ করেছিল, যে বিষয়টা নিয়ে হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতি আর কি, যেটা কেবল একটা পাল্টাপাল্টি মারধরের একটা ব্যবসা করা হয়ে গেছে, যে বিষয়টা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দুই পক্ষকে আসলে থামানোর চেষ্টা করার পরেও আসলে থামানো সম্ভব হচ্ছে না, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সনাতনী ধর্মী যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে যে পুলিশ এবং সেনাবাহিনীর যে একটা সমঝোতার কথা ওরা বলতে চাচ্ছে, তারা বলতে চাচ্ছে বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে একটা কথাবার্তার মাধ্যমে একটা সমঝোতা হয়, যেন মারামারি তো সমস্যা সমাধান না। আমরা চেষ্টা করেছিলাম সনাতনী ধর্মের একজনের সাথে আপনাদেরকে তারপরে বলতে মানে ক্যাল দিয়ে বলতে কোন সুদানি আমাদের পানি মারছে আমাদের ইট মারছে কে? ইট তখন মারে নাই, যখন মানে ওরা উপরে উঠছে জিজ্ঞেস করতে মানে বলতে কে মারছে তারে কইছে এটাকে মানে যে সেটাকে আমি দেখাচ্ছি ওই সেটাকে মানে ধরে আনি বলতে ও এতে তার ওই সেটাকে 5-6টা থাপ্পড় মারছে, তারপরে 2-3 জন বাঁচাচ্ছে, তার 5-6 জন থেকে 20 জন চলে আসছে। তারে আপনাদের সবাইকে ওরা মারতেছে, লাঠি দিয়ে দৌড়ে রাখছে, দরজা জন্নাদার অর্ধেক ছেলে গেছে, একটা ছেলেকে যে মায়ের মানে আমাদের হিন্দু ছেলে দুইটাকে পিটাইছে না, বেশ ভালো মতো পিটাইছে, একটাকে মানে কি অলরেডি পিটে ফেলছে। যার পিটানোটা আমার থেকে জিজ্ঞেস করেন, আমি বলতেছি আমি সাথে ছিলাম তো, আমার চোখের সামনে আমার হাত থেকে আমার এখনো পর্যন্ত তোমার নামটা কি? তোমার নামটা কি? ওইছে না, ও স্বীকার করছে, ওরে এবার হেফাজতে দিয়ে আসেন। ভাই আপনাদের হেফাজতে আর কোনো কথা ভাই, আর কিছু আছে ভাই? আর কিছু আছে? কইছে হ্যাঁ